সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। প্রথমে সকাল 7:15টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। সেখান থেকে প্রধান বিচারপতি কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তারা বৈষম্যহীন বাংলাদেশ করার অঙ্গীকার করেন। রবিবার এই দুই উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো আপনাদের এক্সপেকটেশনটা যদি আমরা ফুলফিল করে দিতে পারি, যারা এই 1-1.5 মাসে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, এবং এটা করার উদ্দেশ্য একটাই, প্রতিজন এই দেশের প্রতিজনের অধিকার সংরক্ষণ করতে হবে, প্রতিজনকেই নিরাপত্তা দিতে হবে, প্রতিজনেই যেন তাদের আর্থিকভাবে সচ্ছল হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে। ওই পথটা প্রশস্ত করে দেওয়ার জন্যই আমাদের কাজ। আমরা চেষ্টা করব আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি, এবং এই আন্দোলনটা শিরোনামই ছিল বৈষম্য বিরোধী, এবং বিভিন্ন রকম বৈষম্য আমাদের সমাজে রয়ে গেছে। অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে, ধর্মীয় বৈষম্য, সংখ্যালঘুগত বৈষম্য, বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে। সব ক্ষেত্রেই বৈষম্য দূর হোক, এটাই আমাদের মূল মন্ত্র। মানে আমার মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি কি করব, আমি এরপরেই মিটিংয়ে বসবো, তারপরে আমি প্ল্যান করব। আমি জাতির কাছে সবার কাছে সহযোগিতা চাই, শুভেচ্ছা চাই।